কথা দিচ্ছি এইভাবে করলে আবার বানাবেন। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি হাই প্রোটিনযুক্ত সম্পূর্ণ নিরামিষ একটি টিফিন রেসিপি। চলুন কিভাবে আমি এই রেসিপিটি করেছি করে দেখাই। এই রেসিপিটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ প্রোটিন এতে রয়েছে। তেল ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই টিফিন রেসিপিটি আমি কিভাবে করলাম, আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে দেখুন আমি কিভাবে করি। এর জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি ছোলার ডালের বেসন। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে বেসনটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 চামচের 12 চামচ বেসন নিচ্ছি। আপনাদের ঘরে যে কয়জন মেম্বার আছে সেই অনুযায়ী বেসনটা নেবেন। আমি 12 চামচ বেসন এখানে নিলাম। এবারে আমি নিচ্ছি সয়াবিন। এখানে 100 গ্রাম সয়াবিন আছে। সয়াবিনটাকে আমি ভাপিয়ে নিয়েছি, এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এলাম। সয়াবিনটাকে মিক্সিতে একদম শুকনো করে পেস্ট করতে হবে। এইভাবে পেস্ট করে নিলাম। সয়াবিনটা আমি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু বেশি পরিমাণ নিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাও একটু বেশি পরিমাণ নিয়েছি যেহেতু লঙ্কাটা আমার ঝাল কম আছে। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। দিয়ে দিলাম হলুদ, 2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লবণ। লবণটা আন্দাজ করে দেবেন যেহেতু এখানে আমি এরপর বিট লবণ দেব। আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে আমি 4 চামচের 2 চামচ বিট লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য চাট মশলা, অল্প চাট মশলা আমি এখানে দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি ঘরে না থাকে তবে না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। এবারে দিয়ে দেব জল। জলটা কিন্তু একদম আন্দাজ মতো দিতে হবে, যেন বেশি না হয়ে যায় সেই আন্দাজ করেই জলটা দিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি এবার এই ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে আমি অল্প একটু জল দিয়েছি দেখুন। এরপর আমি আবারও জল দেব, দিয়ে একটা ঘন ব্যাটার আমি এবার বানিয়ে নেব। দিয়ে দিলাম আরও একটু জল। জলটা দিয়ে আবারও আমি ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি। আবারও একটু জল অ্যাড করে দিলাম। অল্প অল্প করে জল অ্যাড করে আমি এই ব্যাটারটাকে বানিয়ে নেব। একবারে বেশি জল দিয়ে দেবেন না, এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন। কীরকম ঘনত্বটা আসবে সেটা আমি পরে দেখিয়ে দেব। দেখুন এইরকমভাবে জল দিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা কিন্তু ভালোভাবে গুলে নিতে হবে, যেন একটুও কোনো কিছুর দানা না থাকে। দেখুন অনেকক্ষণ ধরে আমি ব্যাটারটাকে ভালোভাবে গুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে, একদম এইরকমই ঘনত্বটা আসবে। এই যে এবার আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে নামে মাত্র। এরপরে আর তেল না দিলেও চলবে, প্রথমবার একটু তেল দিয়ে নিতে হবে। এই রেসিপিটা একদমই তেল ছাড়া পুষ্টিকর একটি রেসিপি তৈরি হচ্ছে, ভীষণ পুষ্টিকর। সোয়াবিনের মধ্যে কতখানি পুষ্টি আছে আপনারা জানেন। আর বেসন একটুও ক্যালোরি নেই, একদমই লো ক্যালোরি তেল ছাড়া একটি পুষ্টিকর টিফিন রেসিপি তৈরি করছি। এইভাবে করে যারা ডায়েট করেন তারাও খেতে পারেন। আর একদমই ভীষণ সুন্দর একটি টিফিন রেসিপি এটি। দেখুন আমি দিয়ে নিয়েছি ভালো করে ছড়িয়ে। আর এইভাবে কালারটা যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আমি আঁচটা কমিয়ে এটা রেখে দেব। উপর থেকে সামান্য একটু তেল আমি স্প্রে করে নিচ্ছি যাতে এটা একদমই তাড়াতাড়ি সহজে উঠে আসে।
অল্প সামান্য একটু তেল আমি স্প্রে করে নিলাম। দেখুন এইভাবে তেলটা দিয়ে নিয়েছি, একদম বেশি তেল লাগবেই না, জাস্ট একটুখানি স্প্রে করে নিলাম। সর্ষের তেলেই করছি, আপনারা ইচ্ছে করলে ঘি বা সাদা তেলেও করতে পারেন, এটা আমি সর্ষের তেলেই বানাচ্ছি। দেখুন একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিলাম। একদমই কিন্তু এই রকম কালারটা আসবে, খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে, দুর্দান্ত খেতে লাগে। যেসব বাচ্চারা টিফিন খাওয়া নিয়ে সমস্যা করে তারাও কিন্তু এইভাবে করলে খেয়ে নেবে। এটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। একটু সময় আমি দুপাশ ভালো করে ভেজে নিয়ে এবার নামিয়ে নেব। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব, দুটো সাইডই খুব সুন্দর করে হয়ে গেছে। একটু সময় রেখে দেখে এইভাবে করবেন, আর আঁচটা একদমই কমিয়ে রাখবেন না, আঁচটা কখনোই বাড়াবেন না। এবারও আর একটা আমি দিয়ে দিয়েছি, এটাও একইভাবে করে নেব। দেখুন এইভাবে করে নিচ্ছি একইভাবে। পুরো ভিডিওটা আমি দিলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্যে আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। চারদিকটাকে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দুটো সাইড ভেজে নেবেন। একদমই তেল ছাড়া ভীষণ পুষ্টিকর এই রেসিপিটি, আপনারা দেখবেন করে, যারা ডায়েট করছেন তাদের জন্য ভীষণ উপকারী, আর এমনিতেও ভীষণ সুস্বাদু খেতে। বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেবে। এইভাবেই প্রত্যেকটা করে নিচ্ছি। দেখুন এই যে খুব সুন্দরভাবে উঠে আসছে। একটু সময় রেখে দেবেন, একটু সময় রেখে দিয়ে তারপর তুলে নেবেন, আর আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন, আঁচটা বাড়ালে কিন্তু পুড়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর কালারটা এসেছে। সবকটা এই একইভাবে করে নিচ্ছি। এইভাবেই সব করে আমি এবার তুলে নেব। টিফিন রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, দুর্দান্ত কালার এসেছে। আপনারা এটা যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন, টক দইয়ের সাথেও সার্ভ করতে পারেন। আমি টক দইয়ের সাথেই সার্ভ করেছি, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। বাড়িতে সবাই ভীষণ ভালো খেয়েছে। আবার বানানোর জন্য সবাই অনুরোধ করবে, এত সুন্দর খেতে হয়। দেখুন কতটা নরম হয়েছে, একদম সফট হয়, ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ নরম, খুব তাড়াতাড়িও হয়ে গেল। আমি টক দইয়ের সাথে এটা সার্ভ করে নিচ্ছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, একদমই বেশি কিছু লাগে না, আর খুব সহজেই হয়ে যায়। বাড়িতে যদি কিছু না থাকে তখন এইভাবে করে নেবেন, শুধু সয়াবিন আর বেসন থাকলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর সবাই ভীষণ ভালো করে খাবে, ভীষণ পুষ্টিকর। এতক্ষণ আমার রেসিপির সাথে থাকার জন্যে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি রেসিপি নিয়ে আমি চলে আসব। নমস্কার।